দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব থেকে জনগণকে সুরক্ষা দিতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। বেলা 11টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যেখানে সশরীরে অংশগ্রহণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অভিযান উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নিজে ঝাড়ু হাতে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি মশাবাহিত রোগ থেকে বাঁচতে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। আমরা পঞ্চগড় সদর হাসপাতালে এখানে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে এক সিদ্ধান্ত দিয়েছেন, আগামী বর্ষা মৌসুম শুরু হলেই বিশেষ করে এপ্রিল মাস থেকেই আমাদের দেশের শুধু রাজধানী শহর নয়, বিভাগীয় শহর নয়, জেলা এবং উপজেলা শহরের বিভিন্ন জায়গায় বিশেষ করে ময়লা আবর্জনা থাকে এবং অনেকটা আবদ্ধ অবস্থায় থাকে বিধায় চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রভাব বৃদ্ধি পেতে পারে। এই ডেঙ্গু রোগ এবং চিকুনগুনিয়া আমরা যে প্রতিরোধ করতে চাই, শুধু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রীর সাথে আর উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সুপ্রিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম এবং সিভিল সার্জন মিজানুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমের আগেই শহর ও গ্রাম পর্যায়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে, যাতে মশাবাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করা যায়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।